টেলিকম দুনিয়ার দুই কর্পোরেট যুযুধান, এয়ারটেল এবং জিও। অথচ দুজনেই ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। লক্ষ্য দ্রুত ইন্টারনেট পরিষেবা। সাধারণ মানুষের এতে কী লাভ, কতটা উপকৃত হব আমি আপনি? টেলিকমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এত বড় কোনো বিদেশি সংস্থার সরাসরি হস্তক্ষেপ, এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না তো? 11ই মার্চ মঙ্গলবার এয়ারটেল ঘোষণা করে মাস্কের সংস্থা স্টারলিংকের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত। পরের দিন একই ঘোষণা রিলায়েন্স জিওর। মাস্কের স্টারলিংক এবার দেশে ইন্টারনেট পরিষেবা দেবে। তবে তার আগে দুই সংস্থাকেই প্রয়োজনীয় সরকারি অনুমতি পেতে হবে। জিও গ্রাহকদের জন্য কি কি সুবিধা দিচ্ছে? স্টারলিংকের সমস্ত পণ্য এবং সরঞ্জাম জিওর খুচরো আউটলেটে পাওয়া যাবে, কেনা যাবে অনলাইনেও। তাছাড়াও গ্রাহকদের বাড়ি এবং অফিসে এইসব সরঞ্জাম এবং পণ্য ইনস্টল করে দেবে রিলায়েন্স জিও। জিও দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। দেশের প্রায় যে কোনো প্রান্তেই জিও এয়ার ফাইবার এবং জিও ফাইবার কেবল সংযোগ রয়েছে। স্টারলিংকের দ্রুততম ইন্টারনেট পরিষেবা ওই কেবলের মাধ্যমে প্রত্যন্ত দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছে জিও। এয়ারটেলের দাবি, দেশের মধ্যে তারাই প্রথম টেলিকম সংস্থা যারা স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। জিওর মতো এয়ারটেলও ঘোষণা করেছে যে স্টারলিংকের সমস্ত সরঞ্জাম তাদের খুচরো আউটলেটে পাওয়া যাবে। মূলত কর্পোরেট বাজারকে ধরতে চাইছে এয়ারটেল। একই সঙ্গে গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে এয়ারটেল স্টারলিংক পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বলেছে। স্পেস এক্স এদেশে এয়ারটেল নেটওয়ার্কের পরিকাঠামোগত সমস্ত সুযোগ সুবিধা পাবে বলে টেলিকম সংস্থার ঘোষণা। দুই কর্পোরেট দৈত্যের দুই ঘোষণা, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কোনো রকম সংসদীয় আলোচনা বা বিতর্ক ছাড়াই কিভাবে এই ঘোষণা হলো, উঠছে প্রশ্ন। স্পেস এক্সের মতো বিদেশি সংস্থা সরাসরি দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায়, এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না তো? এমন প্রশ্ন করছেন কেউ কেউ। নবিতা শ্রীকান্ত, একজন ফরেন্সিক অডিট বিশেষজ্ঞা, এ নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন। সব মিলিয়ে 5-6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি। জাতীয় নিরাপত্তা যার মধ্যে অন্যতম। স্টারলিংকের মতো সংস্থা ভারতে এলে আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন নবিতা। আপনি কি মনে করেন, স্পেস এক্স বা স্টারলিংকের মতো সংস্থা ভারতে এলে জাতীয় স্বার্থ কি ক্ষুণ্ণ হবে?